সফল হোক। আজকে মার্চ নারী দিবস। আজকের এই নারী দিবসের মূল প্রতিপাদ্য নারী অধিকার ও সমতা এবং রাজনৈতিক ভারসাম্যের সমতা এবং উন্নয়নের নিশ্চয়তা। আমরা যদি আজকের 2026-এ আজকের এই মূল প্রতিপাদ্য 26-এ এসে এটা আসলে শুধু একটি স্লোগান নয়, এটি একটি বার্তা, একটি সংবেদন। আর আজকের এই দিবসের সামনে রেখে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের মূল চালিকা শক্তি গ্রামীণ শিল্প, সে গ্রামীণ শিল্প নারীদের দ্বারা পরিচালিত। আমাদের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার জন্য কাজ করেছেন, আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অথচ তিনি কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন নারীদের জন্য কথা বলে এবং দেশের জন্য কথা বলে, দেশের মানুষের জন্য কথা বলে। আজকে তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আমাদের যে এখন চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নারীদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে নারীদের জন্য শুভ সূচনা করেছেন, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই নারীদের যে ফ্যামিলি কার্ড, এটা তিনি আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা। প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবে, এবং তারা পেলে কি করবে, প্রতি মাসে 2,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ওই টাকাটা জমা হয়ে যাবে। তাতে নারীর বড় মুখাপেক্ষি হয়ে থাকা কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। আর নারীরা টাকা পেলে কি করে, পুষ্টি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং তারপরে ক্ষুদ্র কিছু সঞ্চয়ের চেষ্টা করে। আর এই সঞ্চয় যদি তারা করতে পারে, তাহলে পরিবারের কিন্তু আর্থিক সচ্ছলতাও আসে। সেই জন্য পুরুষের প্রতি মানে পরবর্তী থাকাটাও কিছুটা হলেও করে যায়। এই জন্য আমাদের এই চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের সূচনা করেছেন এবং ইনশাআল্লাহ 10 তারিখ থেকে এটা দেওয়া শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নারী দিবস, নারীরা আমরা সবসময় ষড়যন্ত্রের শিকার। আসলে যুগে যুগে নারীরা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সব থেকে বেশি ঝুঁকিটা কিন্তু নারীরাই নেয়, কিন্তু মূল্যায়িত হওয়ার সময় কিন্তু নারীদেরকে পিছনে ফেলে রাখা হয়। আমাদের বেগম রোকেয়া বলেছিলেন, আমাদের সমাজের অর্থ কি নারী। সেই নারী সমাজে আমরা যদি ঘুমাইয়া থাকি, তাহলে সমাজ জাগিয়ে ফিরে দেবে। তাই আমাদের নারীদেরকে জেগে উঠতে হবে। আমরা এই নারীরা 18 বছর যুদ্ধ করেছি। এখন যখন দেখি আমাদের ফেসবুক খুললে আমার অনেক নারী বোনেরা বলে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। কষ্ট পাই, অনেক কষ্ট লাগে। যখন বিপদের সময়, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, আর এখন যদি দেশের আমরা একটা জায়গায় আমরা এসেছি, আমরা অন্তত এইভাবে কথা বলতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা এসেছে। আজকে মার্চ নারী দিবস।